বাবুর হজরতের কথা শুনতাম, আজকে কেবিনেটের মধ্যে এই দাড়ি টুপি লিয়ে সাদা দাড়ি লিয়ে কমাস কম 20-25 জন বাবুর হজরতের কথা শুনলে, কিন্তু শুনে নাই। সেই কথা যদি শুনতাম আজকে আকাশের তারা হইয়া কেবিনেটে থাকতে হবে মামুনুল হকের মতো লোকেরা, চৌধুরী বিশ্বের মতো লোকেরা। সরকারকে বুদ্ধি দিত, আজকে মোদীর বুদ্ধি নিতে হইত না সরকারের। আমাদের আর বর্তমান নানুপুর একটা জমাত ভাবে সিএসসি ময়দানে যত জমাত আছে স্বতন্ত্র আগের মানুষ, উনি আমাকে বলছিলেন ইলেকশনটা আপনাকে করতে হবে আমার বাপের দলের থেকে, নেজাম ইসলাম থেকে আমার করতে হবে। আমি কিন্তু আমি সাহেব পাইনে বিদায় ওই দিকে যাই হয়তো আগেই বলতেন নেজাম ইসলাম, জমিয়ত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, মজলিস, এরপরে ঐক্য জোট, এগুলি হয়তো নাম সেদিন একটা জামাত বাদ দিয়া দিছে, নাম করে আসলে নেই জামাত শিবির, ইল্লা জামাত শিবির। এটা বাদ দিয়ে এই কথাটা বাড়িদারা বলছিলেন হজরতে, বাড়িদারা বলছিলেন সেটা এই হজরত ছিল, আমার বিয়ে ছিল, হজরত ছিল, তিনি আসছেন সেদিনও বলছিল যদি বাবুর হজরতের কথা শুনতাম, আজকে কেবিনেটের মধ্যে এই দাড়ি টুপি লিয়ে সাদা দাড়ি লিয়ে কমাস কম 20-25 জন বাবুর হজরতের কথা শুনলে, কিন্তু শুনে নাই। যারা শুনে নাই দুজনের সাথে আমার সাথে কথা হয়েছে, ডাইরেক্ট কথা হয়েছে। একজনের সাথে সিঙ্গাপুরে অবস্থান, আরেকজনের সাথে আফগানিস্তানে। কিন্তু ওনারাও হয়তো কষ্ট হইতেছে, ওনারাও যদি বাবুনের হজরতের কথা শুনতো, হয়তো এমন কথা বলছিলেন বাড়িটা রাখতে আমাদের ঘরের যতগুলো দল আছে সব দল এগুলা, তখনও ইল্লা দল ছিলেন। এই দলগুলো নিয়ে আপনারা এখন মেহনত করেন। আমরা তেহামতুল ইসলাম কোন রাজনীতির অঙ্গন না, কিন্তু সব দলকে আমরা সংস্কার করবো, সরকারকে করবো, বেসরকারি করবো, এই দল করবো। আমাদেরকে ভোট দিতে হয়। আমরা যদি এখন বাজারে পয়সা বলতে এই হতো তো ছিলেন, এখন আমরা আপনাদের সহযোগী হবো।